বহুদলীয় গণতন্ত্রের যার জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো কিনা সন্দেহ, সেই মহান বীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। আমি সেই সাথে মাগফিরাত কামনা করছি স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, বিগত ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে বিগত আন্দোলন সংগ্রামে যারা আহত হয়েছেন, যারা এখনো বিছানায় বসে কাতরাচ্ছেন, আমি তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে, এই বিষয়টি হচ্ছে 31 দফা, আমাদের দল কর্তৃক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক প্রণয়নকৃত 31 দফা। এটা আসলে 31 দফাটা আসলে কি আমাদের বুঝতে হবে একটু। এই 31 দফা আমাদের কি কাজে দেবে এটা আমাদের বুঝতে হবে। এই 31 দফা নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, এই 31 দফা আমাদের অনুধাবন করতে হবে, এই 31 দফা আমাদের মননে আমাদের সমস্ত চিন্তা চেতনার মধ্যে আনতে হবে। আপনারা জানেন, স্বাধীনতা যুদ্ধের পর, দেশ স্বাধীনের পর বাংলাদেশের সংবিধান রচিত হয়েছিল। সংবিধানে 4 মূলনীতি: জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে বিভিন্ন কিছু আইন। এর ব্যাখ্যা কিছু ছিল না। এই কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই দামি, কিন্তু আমাদের সাধারণ জনগণ এই কথাগুলো কিন্তু বুঝে নাই। আমার নেতা তারেক রহমান 31 দফা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের জনগণের উন্নয়ন কিভাবে সাধিত হবে, বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জের কিভাবে উন্নয়ন হবে, বাংলাদেশের প্রতিটি মানুষের কিভাবে উন্নয়ন হবে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিভাবে 3 বেলা খেয়ে পরে বাঁচতে পারবে, বাংলাদেশের মানুষ কিভাবে চিকিৎসা সুবিধা পাবে, বাংলাদেশের মানুষের আমরা আমাদের সন্তানদের কিভাবে পড়াশোনা করতে পারবো, সেই বিষয়ে দিক নির্দেশনা আছে। আমরা এই বিষয়গুলো আমাদের মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, এবং এই ইউনিয়নের ছাত্র দলে যারা আছেন তাদের বক্তব্য আমি শুনেছি, তাদের বক্তব্য অত্যন্ত পরিকল্পিত। আমি বিশ্বাস করতে চাই তারা 31 দফা, এই 31 দফা পড়বেন, নিজেরা শিক্ষা গ্রহণ করবেন এবং এই ইউনিয়নের আমাদের আবহাওয়ার জনতাকে এই 31 দফা বোঝাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে মূলত প্রোগ্রামটা 31 দফা নিয়ে। আমি আর 2-1টি কথা বলবো 31 দফা নিয়ে, তারপরে আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এই 31 দফা আমাদের নেতা তারেক রহমান আপনার মতন আমার মতন সাধারণ মানুষের মধ্যে ছেড়ে দিয়েছেন। তিনি ওপেন ডিক্লেয়ার করেছেন, কেউ যদি এটা কোনো ভুল ধরেন কিংবা 31 দফার পরবর্তীতে কোনো কিছু সংযোজন করতে চান, তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন, দলীয় কার্যালয়ে যান, যেখানে কি জমা দেন, অথবা তারেক রহমানের যে লক্ষ লক্ষ কোটি সৈনিক সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের মাধ্যমে আপনি মেসেজটুকু পৌঁছে দেন। ইনশাআল্লাহ আপনার মেসেজের মূল্যায়ন করা হবে যদি এখানে যুক্তি থাকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কর্মশালা আমাদের অব্যাহত রাখতে হবে। এই 31 দফা নিয়ে আমাদের ব্যাপক আলোচনা করতে হবে, কারণ আমাদের দেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ, তারা আপনার আমার মুখের কথায় বিশ্বাস করে জীবন দিতে পারে, ঠিক তেমনি আমার আপনার মতন অনেকের মতন ধুরন্ধরদের খপ্পরে পড়ে ঠকেও যেতে পারে। সেজন্য আমি আমার দলের নেতৃবৃন্দ যারা আছেন, সহযোদ্ধা যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করতে চাই, আপনারা সজাগ থাকবেন, দলের সাথে বেইমানি করেন না, দলের নির্দেশনা মেনে চলবেন, দলের তারেক রহমানের নির্দেশনা মেনে চলবেন, দলের কিভাবে ভাবমূর্তি উজ্জ্বল হবে আগামী নির্বাচনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসে এবং তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে যেন দেখতে পারি, সেভাবে ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। কি ভাই, কাজ করবেন না? আপনারা সবাই কি মনে করেন আপনারা জিয়ার আদর্শ ধারণ করেন? আপনারা কি মনে করেন বেগম খালেদা জিয়া আমাদের মাতৃ সমতুল্য? আপনারা কি মনে করেন আমরা সবাই জনাব তারেক রহমানের সৈনিক? আপনারা কি মনে করেন আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের নেতা জনাব জাকির খান আমাদের নেতা? যদি তা মনে করে থাকেন তাহলে এলাকার চাঁদাবাজি বন্ধ করবেন। আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি চাঁদাবাজিতে ভুলক্রমেও সংশ্লিষ্ট থাকে তাদের নাম আমাদের কাছে দিবেন, আমরা ইনশাআল্লাহ যথাযোগ্য ব্যবস্থা নেব।
দলের নির্দেশনা, তারেক রহমানের নির্দেশনা, তার মাধ্যমে জাকির খানের মাধ্যমে আমরা যেই খবর পেয়েছি, যে নির্দেশনা পেয়েছি, আমাদের শক্ত হাতে এই সমস্ত চাঁদাবাজি, এই সমস্ত ফ্রড, দুর্নীতিবাজ ব্যবসায়ী, বিগত ফ্যাসিস্ট আমলে যারা যেভাবে অর্থ করে লুটপাট করেছে, এই রাস্তাঘাটগুলো আমাদের বন্ধ করতেই হবে। আমরা যদি রাজনীতিবিদ করে হতে চাই, আমরা যদি জনগণের স্বার্থে রাজনীতি করতে চাই, জনগণের পাশে আমাদের দাঁড়াতে হবে এই যে কোনো মূল্যে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার মনে হয় এখানে উপস্থিত এমন কোনো ব্যক্তিবর্গ নাই, আমার মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ কেউ পরিবার ব্যক্তিগতভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক হেনস্থার শিকার হন নাই, এমন কেউ ব্যক্তি নাই। আমরা তাদের উপর প্রতিশোধ নেব এইভাবে না, আমরা প্রশাসনকে অনুরোধ করব, এখনো সময় আছে। যাদের ভেগে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, আরে তারা তো ভেগেই গেছে, কিন্তু যারা এখনো বাংলাদেশের অলিতে গলিতে দুঃস্বপ্ন দেখছে, শেখ হাসিনার ফ্ল্যাগ নিয়ে রাতের অন্ধকারে চোরের মতন মিছিল করে, তাদেরকে গ্রেফতার করেন। প্রশাসনের নজরে কি না থাকে, আমরা সাধারণ মানুষ, আমাদের নজরে যদি থাকে কে মিছিল করতেছে, কে ঝান্ডা নিয়ে বেরোচ্ছে, কে ফ্যাসিস্ট হাসিনার প্লেকার্ড বহন করছে, আপনারা জানেন না? অবশ্যই জানেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা জবাবদিহিতার আওতায় একদিন আসবেন ইনশাআল্লাহ। যেমন আওতায় এসেছে ফ্যাসিস্ট হাসিনা। আরে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেছিল এই হাসিনা 2041 সাল না, এই হাসিনার কোনো মৃত্যু নাই। কিন্তু দেখেন আল্লাহর খেলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুযোগ দেয়, অন্যায়কারীকে সুযোগ দেয় নির্দিষ্ট একটা সময়সীমা পর্যন্ত। পবিত্র কোরআনে আছে মানুষকে আল্লাহ বারবার সুযোগ দেয়, তওবা করে সে যদি ফিরে আসে। কারণ আল্লাহ তো দয়ার সাগর ভাই, আল্লাহ তো দয়ালু, উনি সুযোগ দেন। কিন্তু আমি আপনি যখন সুযোগ নষ্ট করি এবং নিজের ক্ষতি যখন নিজে করি, তখন আল্লাহর গজব নেমে আসে। এই রাষ্ট্র ব্যবস্থা, পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার পর এই প্রথম সারা পৃথিবীর মধ্যে বিরল ঘটনা নাই। প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, মন্ত্রী পরিষদ, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, কলেজের প্রিন্সিপাল সব আল্লাহর রহমতে লাগিয়ে গেছে। আল্লাহর গজব এমনি নামে ভাই। লক্ষ কোটি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে 5ই আগস্ট রাস্তায় নেমে আসছে ভাই। বিএনপির অবশ্যই 17 বছরের আন্দোলনের ফসল, পরবর্তী ছাত্রদের অংশগ্রহণ, বিএনপির সাথে সহমর্মিতা পোষণ, সারা দেশের জনগণের আপামর জনগণতা নেমে আসা, সবকিছু মিলিয়ে আল্লাহর রহমতের পরে ফ্যাসিস্ট হাসিনার আল্লাহ তাআলা কি করছে জানেন? ওর মূল ধরে উঠায় ঢিলে ফেলাই দিছে। আল্লাহর রহমতে আমি, আপনি, আমরা যতক্ষণ পর্যন্ত তারেক রহমানের সৈনিকেরা, জনাব জাকির খানের সৈনিকেরা বেঁচে আছি, ইনশাআল্লাহ অন্তত নারায়ণগঞ্জ শহরে ফ্যাসিস্টদের দোসরদের আমরা আর মাথা চারা দিব দূরের কথা, ওরা যদি দুঃস্বপ্ন থেকে স্বপ্নের মধ্যে থেকে ধরে আনবো ইনশাআল্লাহ। আপনার সবাই ঐক্যবদ্ধ আছেন তো? আপনার সবাই জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ আছেন তো? আপনারা সবাই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত আছি। আমরা জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য যা যা করতে হয়, ওই ইন্ডিয়া র আরে বেলা আয় না, এতদিন তো সারা বাংলাদেশে বহুত কিছুতে আসে তাণ্ডব গত 17 বছরে আয় এখন। তারপরে আমি আরেকটা বিষয় অবতারণা করতে যাচ্ছি। আজকাল দেখা যাচ্ছে আমাদের নারায়ণগঞ্জ জেলাতে কিছু অতি লোভী ব্যবসায়ীদের আগমন, যারা বিভিন্ন সময়ে ফ্যাসিস্ট সরকারের সুবিধাপ্রাপ্ত হয়ে কোটি কোটি শত কোটি টাকা কামিয়েছেন। এখন তারা আবার এই দলে, আমার দলের মধ্যে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমার দলের কিছু লোভী নেতাও আছে যারা তাদের কাছ থেকে খাদ্য গ্রহণ করে তাদের সাথে উনুমুনু বুনুবুনু করছে। আমি তাদেরকে সাবধান করতে চাই। আগে আমার দলের 2 নম্বর নেতাদের, তারেক রহমানকে আপনারা চিনেন নাই। তারেক রহমানকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় কাছ থেকে দেখা সুযোগ হয়েছে ভাই। 2013, 14, 15, 16, 17 দেখার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। যারা এই নারায়ণগঞ্জ শহরে না, বাংলাদেশের বিভিন্ন জেলায় আওয়ামীদের প্রটোকল, আওয়ামীদের প্রমোট করার চেষ্টা করছে, তাদেরকে আমি হুঁশিয়ার উচ্চারণ করতে বলতে চাই, আমার নেতা কিন্তু আসতে দেন দয়া করে। আপনাদের সবার হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ। এবং দলের মধ্যে আপনারা যারা বিগত আন্দোলন সংগ্রামে মিছিলের শেষ মাথা ছিলেন, যেটা আমার দল তারেক রহমানের ওয়াদা, তাকেও ইনশাআল্লাহ মূল্যায়ন করা হবে। সর্বোপরি আমি আমার ভাই, আজকে সময় শেষ, আর অনেক কিছু বলা উচিত ছিল এই আলী টেকের মানুষদের কাছে, কিন্তু আমি সর্বোপরি একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
আমার বন্ধু আমাদের নেতা জাকির খানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন জাকির খানকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আল্লাহ যেন তাকে আমাদের মধ্যে বিরাজমান রাখেন, তার ছায়া যেন আমাদের সবার মাথার উপরে সবসময় বিরাজমান থাকে। সবাই বলেন আমিন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি সব শেষে আমার দলের হাইকমান্ড, স্ট্যান্ডিং কমিটি, নীতি নির্ধারক ব্যক্তিবর্গ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি। আপনারা বিবেচনা করবেন। আমরা খুব সাধারণ মানুষ, কি দলকে ভালোবাসি। আমার বন্ধু জাকির খান, এই স্টেজে উপস্থিত যারা ব্যক্তিবর্গ বসে আছেন, দলকে প্রচন্ড ভালোবাসেন। আমি কোনো ডিমান্ড আপনার কাছে করবো না, করার মতন স্পর্ধা নাই আমার নেতা তারেক রহমান। কিন্তু আপনার কাছে শুধু একটু বলবো, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনি আমাদের জন্য দোয়া করলে আমাদের কোনো পথ প্রতিবেশী নাও পাই, আমরা জাতীয়তাবাদী দলের পতাকাকে সম্মানিত রাখবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। উপস্থিত আমাদের সবার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য আসার জন্য